হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখান দিয়ে শুরু করছি। গুড ইভিনিং সবাইকে। আজও আমরা সন্ধ্যেবেলা রেডি হতে লেগে গেছি। রেডি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আজকেও আমরা যাব একটা উপহার কিনতে। যেহেতু এটা আমার শাশুড়ি মায়ের টাকা, শাশুড়ি মায়ের স্মৃতি হিসেবে আজকেও একটা দামি জিনিস আমরা কিনতে যাব। সেই জিনিসটা কী সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। যাই হোক, এবার আমরা রেডি হয়ে নিচ্ছি। আমার বউ রেডি হয়ে গেছে, চুল বেঁধে নিয়েছে। চুল বেঁধে এসেছিলাম একটু ডেন্টিস্টের কাছে। ডেন্টিস্টের কাছ থেকে হয়ে আমরা এসে গেছিলাম সোনার দোকানে। এই সময় সোনার তো সবাই জানো জিনিসের কত দাম। তাও আমার শাশুড়ি মায়ের স্মৃতি হিসেবে এই জিনিসটা আমি আমার বউকে বললাম যে তুমি এটা নিয়ে রাখো, এটাই মায়ের স্মৃতি হিসেবে থেকেই যাবে সারা জীবন। যাই হোক, আমার শাশুড়ি মায়ের অনেক কষ্টের টাকা। তার মধ্যে আমার বউয়ের তো এই সময় মাসিক চালু হয়ে গেছিলো। এই সময় তো মেয়েদের প্রচুর কষ্ট হয়। সেই সময় আমার বউয়েরও প্রচুর কষ্ট হয়েছিল। যেহেতু আমার বউ সবার মতন না, সবার থেকে আলাদা। আজকালকার 5টা মেয়েদের মতো বলছি না। এই সময় প্রত্যেকটা স্বামীরই কর্তব্য নিজের বউয়ের যত্ন করা। তাই বাড়ি এসে সঙ্গে সঙ্গে গরম চা করে দিয়েছিলাম। আমার বউ চা বিস্কুট খাচ্ছিল। চা বিস্কুট খেতে খেতেই আমার দিকে দেখছে। যাই হোক, তার মধ্যেও সে অনেকটা খুশি দেখাচ্ছিল, নিজেকে হাসি খুশি। কিন্তু আমি তো বুঝতে পারছিলাম তার কতটা ব্যথা হচ্ছিল। যাই হোক, তারপরে সেই জিনিসটা আমরা কিনে নিয়ে চলে এসেছি। সেই জিনিসটা এখন আমরা আনবক্সিং করছি। আমার বউ সেই জিনিসটাকে নিয়ে আনবক্সিং করতে লাগবে। আনবক্সিং করতে লেগে গেছি। এবার আনবক্সিং করা হচ্ছে। দেখো সেই জিনিসটা কী জিনিস, আমরা কী কিনেছি আজকে। এটাই আমার শাশুড়ি মায়ের তরফ থেকে আমার বউয়ের সবথেকে বড় উপহার। আগের দিনকেও একটা সবথেকে দামি উপহার কিনে হয়েছিল। এইটা হচ্ছে সোনার নাকের। এই নাকেরটাই আমার শাশুড়ি মায়ের স্মৃতি হিসেবে আমার বউয়ের নাকে থাকবে। যাই হোক, এই নাকেরটা আমার খুব পছন্দ হয়েছিল, আমার বউয়েরও খুব পছন্দ হয়েছিল। এই নাকেরটাই তাই কিনে নিয়ে চলে এসেছি আমরা। কিনে নিয়ে আসার পর আমার বউ ওটা বলছিল আমি পরে পরবো। তাও আমি ওটাকে খুলে সঙ্গে সঙ্গে আমি বললাম, না তুমি পরে নাও, যেহেতু মায়ের টাকা দিয়ে মায়ের স্মৃতি হিসেবে তুমি পরে থাকবে। এটা তোমার কাছে সারা জীবন থেকে যাবে। আজ মা নেই, মা থাকলে খুবই আনন্দ পেত যে তার মেয়ে এত দামি একটা উপহার করেছে, তার মেয়ে বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে। যাই হোক, আমি আমার বউকে নাকেরটা পরিয়ে দিচ্ছি। আর আমার বউ তো আর 5টা মেয়ের মতো না, আমার বউ সব থেকে আলাদা। আমার বউ আমার কাছে চাঁদের মতো। চাঁদ তো সবার কাছে থাকে না, যে যার ব্যক্তিগত চাঁদ থাকে, কিন্তু আমার বউ আমার জীবনে পুরোপুরি আমার ব্যক্তিগত চাঁদ। আমি আমার বউয়ের সাথে কারোর তুলনা করতে পারি না। আজকে এই জিনিসটার জন্য আমি খুবই খুশি হলাম। তো গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।